সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি আন্টি মাটির চুলায় ভাত বসিয়ে দিয়েছে। ভাত রান্না করা চোখের পলকে শেষ, ভাত গড়ও দিয়ে দিয়েছে। গ্রামের বাড়িতে কিন্তু এভাবেই ভাত গড় দেওয়া হয়। ভাতটা রান্না শেষ হতেই আন্টি মাটির চুলায় শাক ভাজি বসিয়ে দিয়েছে। এটাকে আমরা গ্রামে বলি হেলাইঞ্চা শাক বা ভেলাইঞ্চা বা হেঁচি শাক, যে যেটা বলে। আমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে আন্টির রান্না করার প্রসেসিংটা দেখছিলাম, কত দ্রুত আর কত লোভনীয় ভাবে শাকটা ভাজি করছিল। মাটির চুলার রান্না যারা না খাইছেন তারা বুঝবেনই না যে মাটির চুলার রান্নার কত স্বাদ। আজকে হচ্ছে আমরা বরিশাল যাবো, এজন্য আমি আর আমার বান্ধবী সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু বান্ধবীদের ঘেরে যাইয়া শাক পাতা উঠাই আনছি। এই যে দেখছেন, এগুলা কি শাক বলতে পারেন? ডিমি শাক। এই শাকটা কিন্তু প্রচুর তিতা, বাট খাইতে মোটামুটি ভালো আর শরীরের জন্য অনেক বেশি উপকারী। কাঁঠাল কেটে আনছি, হেসি শাক তুলছি, তারপরে এটা চিনেন তেলাকুচার পাতা, এটা দিয়ে বড়া ভাজলেও অনেক মজা লাগে। রান্না করে খেতে পারেন, ভর্তা খেতে পারেন। এটা কিন্তু একটা ঔষধি গাছ। তারপরে এই যে থানকুনি পাতা, এটাও কিন্তু একটা ঔষধি পাতা। শাক পাতা উঠাইতে যাইয়া দেখলাম এরকম সুন্দর সুন্দর হিজল ফুল পড়ে আছে, এগুলা তুলে নিয়ে আসছি। তারপর আমি আর আমার বান্ধবী এই যে কাঁঠালটা নিয়ে তাইরে নাইরে করলাম। আমাদের বড়া দাঁতি এসে পড়েছে, বুকরা দাঁতি এসে পড়ে আমাদের সাথে একটু কাজে হেল্প করছে। এখন এইগুলা সব কিছু পলি ভরবো, বরিশালের ভাষা আমরা বলি মোচা করব। কয়েকটা মোচা করে বরিশালে নিয়ে যাব, এতগুলা শাক সব নিব। তারপরে দেখলাম যে বান্ধবীদের ঘরের সামনে একটা কলার গাদি পড়ে আছে, একটা গাছ পুরো পড়ে আছে। বান্ধবী বললো এই কলাগুলো যদি বরিশালে নিয়ে যাই তরকারি দিয়ে রান্না করে খাইতে পারবো। কাঁচা কলা তো, কাঁচা কলা কিন্তু যে কোনো তরকারিতে দিলেই ভালো লাগে। আমার বান্ধবী একটা একটা করে ছিল, মোটামুটি ভালো কয়েকটা কলা হইলো। বললাম এর বেশি লাগবে না, এক সন্ধ্যা খাইতে পারলেই যথেষ্ট। ভাই অনেক বছর পরে গ্রামে এসে এত মজা করলাম। দেখেন কত রকমের সবজি আমরা নিয়ে আসছি ওদের ঘের থেকে। ওখানে অনেক রকমের সবজি চাষ হয়, তো আমরা টোকাই টোকাই মোটামুটি ভালো তরকারি নিয়ে আসছি। এগুলো সব বান্ধবী বরিশালে টাইনে নিয়ে যাইবে। তারপরে গাছের কাঁচা আম, এগুলো কিন্তু গ্রামেই পাওয়া যায়, তাই না? এই যে শাকটা দেখছেন, এই শাকটা আমার অনেক পছন্দ। তিতা হইলেও ভাই তেল দিয়ে ভাজি করলে অনেক বেশি মজা লাগে। আমি এগুলা সব মানে গুছিয়ে গুছিয়ে পলি ভরলাম। এই যে ছোট আমাদের বড়াদাতিরে দেখছেন, ওরে বড়াদাতি বলার একটা কারণ হচ্ছে ওর সামনের দাঁতগুলা নাই, এই জন্য হাসেন আমাদের সামনে। এর ভিতরে আমার ফ্রেন্ডের একটা চাচতো বোন আসছে, ও আবার আমাদের সাথে একটু কাজে হেল্প করলো। আমরা মোটামুটি সবকিছুই গুছিয়ে ফেলছি। এত এত শাক নিছি ভাই, ইয়া বড় একটা বস্তা বিডিং হইবে। এগুলা কিভাবে যে টাইনা বরিশাল পর্যন্ত নিবো আল্লাহ পাকি ভালো জানে। তারপরও টাইনা টুনা যদি বরিশাল অব্দি নিতে পারি, অনেক কয় সন্ধ্যা খাওয়া যাইবো, এটা চিন্তা করেই আমরা এতগুলা বস্তা ঘুরছি, পোলটা গুছাইছি। তারপর আমার বান্ধবী বড়াদাত্রী অনেকক্ষণ মজা করলো। আন্টি আবার এই যে দেখছেন প্লেন ডাল, এটা দিয়ে ভর্তা বানাবে। আমি জীবনেও খাই না, বাট ভর্তাটা বানানোর পরে টেস্ট এত মজা ছিল। একটু পরেই আমরা বরিশালের উদ্দেশ্যে রওনা দিব, এই জন্য আমাদের বোররা দাতি ফকলা দাতি হাসতে হাসতে এসে আমার বান্ধবীরে বললো যে আমার একটু গেঞ্জিটা পরাই দাও। বান্ধবী আবার ওরে আদর করে দিতেছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আর লং করবো না। সবাই ভালো থাকবেন, যারা আমার পেজে নতুন একটা ফলো দিয়ে দিবেন, ঠিক আছে? ভালো থাকেন সবাই।